নির্বাচন কি সামরিক বাহিনী করে? নির্বাচন কি পুলিশ করায়? আপনি 60,000 পুলিশ বলেছেন। 2018 সনের নির্বাচনে মোট ভোট কেন্দ্র ছিল 37,000। 2024 সনে সেই ভোট কেন্দ্র হয়েছে 44,000। এবার ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে 12,80,00,000। 12,80,00,000কে ভোটারের জন্য এইবার ভোট কেন্দ্র করতে হবে প্রায় 49 থেকে 50,000। আমি ধরে নিলাম তর্কের খাতিরে 50,000 ভোট হিসাবের জন্য বলো 50,000 ভোট কেন্দ্র আপনার এবার বানাতে হবে। 50,000 ভোট কেন্দ্র বানিয়ে 12,80,00,000 লোকের ভোট নেবেন। তাহলে 60,000 সেনাবাহিনীকে যদি আপনি নিয়োগ করেন, তাহলে ভোট কেন্দ্র প্রতি কয়জন সেনাবাহিনী পড়লো? মোটামুটি ভোট হয় ধরেন সকাল 8টা থেকে 4টা পর্যন্ত, তখন 8 ঘন্টা ভোট হয়। তা 8 ঘন্টায় যদি ভোট কেন্দ্রে যদি 1 ঘন্টা পর পর টহল দিতেও আসে, তাহলে এক জায়গায় যদি 8 জন পুলিশকে রাখেন, তাহলে 1 ঘন্টায় টহল দিতে পারবে, আর বাকি 7 ঘন্টা কি হবে? তাহলে 8 ঘন্টায় যদি তাকে রাখেন তাহলে কি হবে? তাহলে আপনি 7 ঘন্টা পর পর পুলিশ মিলিটারি আসবেন। 7 ঘন্টা এই 4 জন এই পুলিশ 1.5 লক্ষ পুলিশ বলছে নিয়োজিত করবে প্রশিক্ষণ দিয়ে, তার মানে 50,000 কেন্দ্রে 3 জন করে পড়ে না পুলিশ। 50,000 কেন্দ্রে 1.5 লক্ষ করে 3 জন করে পুলিশ পড়ে। একটা সাব ইন্সপেক্টরও পড়ে না প্রতি কেন্দ্রে। 50,000 সাব ইন্সপেক্টর না, ইন্সপেক্টর বাদে দিলাম, এমনকি একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরও 50,000 সব মিলে হয় না। আপনি হাওলদার দিয়ে বা সিনিয়র কনস্টেবল দিয়ে আপনি ভোট কেন্দ্রে পাঠান। নির্বাচনে তো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে তো সবচেয়ে বড় অন্তরায় পুলিশ। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের সবচেয়ে বড় অন্তরায় প্রশাসন। এটার সঙ্গে যুগ হয় সেনাবাহিনী। কারণ 3টি চক্র মিলে যে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করে, সেখানে ভোটাররা অবাধে ভোট কেন্দ্রে আসতে সাহস পায় না, তারা বিভিন্ন বিড়ম্বনার শিকার হয়। আর আপনি বলছেন কি এদেরকে প্রশিক্ষণ দিয়ে পাঠাবেন ভোট কেন্দ্রে যেতে? আপনি দেখেন নির্বাচনে কি হয়। নির্বাচন তো আপনি কোনো করেননি, আসেন না, নির্বাচনে কি হয়? নির্বাচন হইলে সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক আর সংসদ সদস্য হোক, নির্বাচনের প্রথম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ওসিকে অকশনে তোলা হয়। প্রতিটা থানার ওসি অকশনে উঠে এবং গোপনে ওসি একজনের কাছে বিক্রি হয় বিশাল অঙ্কের টাকার বিনিময়ে। আর বাকি প্রার্থীরা অল্প অল্প হালকা টাকা দিয়ে তার একটা মৌন সম্মতি নেয় এবং সে বলে যে ভাই ঠিক আছে যান, আপনাকে ফেয়ার করা হবে, ভাববেন না। কিন্তু অলরেডি রাতের আধারে সে একজনের কাছে বিশাল টাকায় বিক্রি হয়ে যায়। সেই ওসি ওই ব্যক্তিকে সকল প্রকার সুযোগ সুবিধা দেয়। কিভাবে দেয়? পুরনো ওয়ারেন্ট খুঁজে নিয়ে আসে, খুঁজে নিয়ে এসে বিরোধী পক্ষকে, ওই লোকের বিরোধী পক্ষকে ওয়ারেন্ট দিয়ে হয়রানি করে। আইন শৃঙ্খলার কথা বলে এসপি সাহেব অর্ডার দেয় আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, আইন শৃঙ্খলার নামে এসে বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে হামলা দেয়, তাদেরকে দৌড়ের উপরে রাখে। যখন সাধারণ মানুষ দেখে পুলিশ ওই দলের নেতাকে দৌড়াচ্ছে, তখন ওই দলের নেতাকে ভোট দিবে কেউ? তারা তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ি চলে যায়। ফলে পুলিশের ওসির প্রথম কাজ যে হলো নির্বাচনের আগে এরকম একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করে শুরু হয় তার কামাই। তারপরে ওই লোকেরা এসে বলে স্যার ঠিক আছে তোর বাড়িতে যাবো না, কি দিবে দিয়ে যা। এইভাবে হয় নির্বাচন বাণিজ্য, এবং সেই কাজটি সকল ওসি সাহেবরা করেন। উনি একা করেন না, তার বাঘ সবাই পায়। ওনাকে প্রশিক্ষণ দিবেন ইউনিটের। তারপর আসেন প্রশাসন। নির্বাচনে সবচেয়ে বড় অনিয়ম করে রিটার্নিং অফিসার, এবং রিটার্নিং অফিসারের কাজটা কি? সে নির্বাচনে বৈধ দেওয়া, সে ওটা দস্তখত করা। সে তো বৈধ অবৈধ দেখে না, তাকে যেটা সাইন করতে বলে দেওয়া হয় সেটা সাইন করে দেয়। প্রিসাইডিং অফিসারের ভোট কে দিল কত হলো সেটা। তারপর তার কাজ হলো প্রিসাইডিং অফিসার নিয়োগ করা। সেই প্রিসাইডিং অফিসার নিয়োগ করে কেমনে? প্রিসাইডিং অফিসার নিয়োগ করার দায়িত্ব ডিসি সাহেব দিয়ে দেয় টিওনোকে। টিওনো কিভাবে নিয়োগ করে?
এখানে বড় রাজনৈতিক দলগুলো বা বড় যে প্রার্থী, মালদার প্রার্থী, আমার মতো প্রার্থী যারা আছে, টাকা পয়সা নিয়ে গিয়া টিউনোকে দিয়া বলে এই এতগুলা কেন্দ্রে আছে আমার কটিয়াদি পাহুন্দিয়াতে সব মিলে আমার প্রায় 100 কেন্দ্র আছে, এই 100 কেন্দ্রে এই তালিকাটা দিয়ে গেলাম, এদেরকে বিভিন্ন জায়গায় আপনি প্রিসাইডিং অফিসার দায়িত্ব দিবেন, আর এই রাখেন 20 লাখ টাকা 25 লাখ টাকা লিস্ট, আর 20-25 লাখ টাকা আমি তাকে দিয়ে আসি। দিয়ে আসার পরে সে কি হয়, সে এই নাটক সাজাইয়া এই লোকগুলাকে বিভিন্ন জায়গায় 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 নিয়োগ করে। ওর তো আমার লোক, ওই প্রিসাইডিং অফিসার গুলো আমার লোক, তারা ওখানে কে ভোট দিল না দিল এটা দেখবে না, একটা ভোট দিবে আর সে শিল মারতে থাকবে, শিল মারতে থাকবে। ওখানে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে, আস্তে আস্তে স্লো করবে, এই দিচ্ছি, আপনি গেলে বলছি বাবার নাম কি, মহিলাকে জিজ্ঞাসা করবে আপনি হাজবেন্ডের নাম বলেন। এখনো বাংলাদেশে অনেক মহিলা আছে প্রকাশ্যে হাজবেন্ডের নাম বলে না, সে চুপ করে থাকে, ফলে আরেক হাজবেন্ডের নাম দিয়ে ওই মহিলা চালায় দেয়। পাশে আরেকটা টাউট থাকে, যে যাকে আমরা বলি এজেন্ট, পোলিং এজেন্ট। অন্য দলের তো পোলিং এজেন্ট থাকে না, দেওয়ার মতো লোকও নাই। আমাকে বলেন 100 কেন্দ্রে, আমাকে যদি 100 কেন্দ্রের মধ্যে 4টা-5টা বুথ থাকে, তার মানে প্রায় 500 বুথ থাকে। পোলিং এজেন্ট দিতে হলে আমাকে 500 ছেলে লাগে বা মেয়ে লাগে, তাও এক নাগারে 8 ঘন্টা করতে পারে না, তাই খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা আছে। তারপরে গড়ে গিয়ে প্রায় আমার 1000 থেকে 1500 পোলিং এজেন্ট আমাকে দিতে হয়। এই পোলিং এজেন্ট গুলো কি আমি দিতে পারলাম, কিন্তু আরেকজন আমার ভাই, আরেকজন ভদ্রলোক, যে তার বড় দল নাই, কমিউনিস্ট পার্টি কি করবে, তার কাছে কয়টা লোক আছে, আমার এনসিপি কাছে কয়জন লোক আছে, 150 পোলিং এজেন্ট পাবে তারা আমার কোটি কোটি দিয়ে আগুন দেন ইউনিয়নে, তো সে কাকে চ্যালেঞ্জ করবে। ফলে আমার লোক ওই মহিলার হাজবেন্ড বদলাইয়া নাম বদলে যা বলবে, আর আমার প্রিসাইডিং অফিসে মাথা ঝুঁকাবে, বুট হয়ে যাবে। আরেক মহিলা আসবে, বুট হয়ে যাবে, বুট হয়ে যাবে। জেনুইন বুটটা হবে না, ইলিগেল বুটটা ওই মহিলাকে দিয়ে দেওয়া ফেলবে, ইলিগেল বুটটা ছেলেকে দিয়ে দেওয়া ফেলবে। কে করবে? প্রিসাইডিং অফিসার। সেই প্রিসাইডিং অফিসার কার? আমার, আমি নিয়োগ দিয়েছি, টিএনও না। লিস্টটা তো আমি দিয়ে আসছি টিএনওকে, টিএনও আমার তালিকা মোতাবেক আমাকে এই লোকগুলা দিয়েছে। এই কাজটা টিএনও সাহেব করে। সরকারি কর্মচারী নির্বাচন করে। এই সুষ্ঠু নির্বাচনের সবচেয়ে বড় অন্তরায় হলো এই সরকারি প্রশাসন, এই ডিসি, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এবং পুলিশ কর্মকর্তা দায়িত্বে থাকা, এবং পরবর্তীতে সেনাবাহিনী আসে। সেনাবাহিনী তো একটা ক্লাউনের মতো আসে, তাকে দেওয়া হয় ওসির আন্ডারে, পুলিশের আন্ডারে, প্রিসাইডিং অফিসের আন্ডারে। প্রিসাইডিং অফিসার কিছু না বললে আর্মির কিছু করার নাই। আর আর্মি এসে কি করে? ঘুরে বেড়ায়, কোথায় কোথায় ফার্স্ট সব দোকান আছে, কোথায় স্কুল আছে, মেয়েদের স্কুল আছে, ওখানে ঘুরে বেড়ায়। কোন বাড়িতে সুন্দর সুন্দর মেয়ে আছে, ওই বাড়িতে গিয়ে তারা আড্ডা মারে। এই তো আমার সেনাবাহিনী করে বেড়ায় সারা গ্রামে গঞ্জে। এটা বললেও তো দোষ। আমার কয়টা কমান্ডিং অফিসারের নিয়ন্ত্রণ আছে, এই যে পেট্রোল গুলো বাইরে, অফিসার গুলো গাড়ি নিয়ে বাইরে, তারা কি করে বলেন? কয়টা নিয়ন্ত্রণ? তারা সবাই লর্ড, যে যেখানে যায়, যেখানে পারে সেখানে করে আসতেছে। কদিন পরে দেখবেন অমুকের মেয়ের লোকে প্রেম করে বিয়ে করে ফেলছে, দেখবেন এক বউ আছে, আরেক বউ রাজশাহী তুলে পড়ছে, অহরহ উঠতেছে এগুলা। এই যখন বাইরে সিভিল ডিউটি যাবে তখন এগুলা করে বেড়াবে। এখন আপনি এগুলাকে এদিকে দিবেন হিসেবে দায়িত্ব, কিন্তু নির্বাচনটা তো করে স্থানীয় জনগণ। নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না সেটা নির্ধারিত করে স্থানীয় জনগণ। স্থানীয় জনগণ, স্থানীয় নেতৃত্ব যদি সঠিক থাকে, সে নেতৃত্বে যদি ক্ষমতাবান করেন, সে নেতৃত্বে অধীনে যদি টিএনওকে, অধীনে যদি পুলিশকে, আর্মিকে দিয়ে দেন, তাহলে সেখানে কোনো প্রকার নির্বাচনে অনাচার, অবিচার, ফলস ভোট হবে না।